সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আগো জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? ধরে বলো হবে ইনশাআল্লাহ। আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নাইবা দিবে, আল্লাহ 8টা জান্নাত করলো কেন? আল্লাহ তো জাহান্নাম বেশি করতে পারতো নাকি বলেন আপনারা? কিন্তু একটা কথা, আল্লাহ আমাদেরকে অতি ভালোবাসে। কতটা ভালোবাসে? আমাদের সবথেকে ঘোর শত্রু, মেন শত্রু কে গো? কথা বলেন কে? ইবলিস। তো আল্লাহকে বলছে আল্লাহ পাওয়ার দেয়া, বলে আরে তুই কি পাওয়ার লবে? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে দেব। তো জ্বালিয়ে যা, যা তোকে দায়িত্ব দিয়ে দিলাম। শয়তান মনে করছে কি হুনুরে, আল্লাহু আকবার। দায়িত্ব পেয়ে শয়তান বগল বাজাতে বাজাতে দৌড়ে বাবা। আল্লাহ বলে আবা কি হলো? আমি কত বড় দয়ালু তুই দেখবি? বলে কত বড়? ধর আমার বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করল, সমুদ্রের ফেনার নেই গুনাহ করল, আর একবার যদি হাতটা এরকম করে তুলে দিয়ে বলি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জীবনে অন্যায় করেছি, ত্রুটি করেছি, পাপ করেছি, আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ তোমার কাছে তওবা চাই, তওবা করি মাওলা, জীবনের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা একটা বার যদি তওবা আমার কাছে করে নাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের জিন্দেগির যত গুনাহ আছে পাহাড় সমতুল্য যদি গুনাহ করে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে, আমি আমার বান্দার তওবা করার কারণে, চোখের এক ফোঁটা গরম পানি ফেলে দেওয়ার কারণে আমি আমার বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি তার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। মুসলমান, আল্লাহ কত বড় দয়া! আল্লাহর দয়ার শেষ আছে? কথা বলেন শেষ আছে? কিন্তু বাবা আজকে মুসলমানদের দোষ। আজ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, আল্লাহর দিন চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। বাপ না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন, মুসলমানদের এত দুর্দিন বিগত ছিল না বাবা। আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাপ, যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দরদি কত দুর্দিন! আজকে মুসলমানদেরকে কবরে ঢুকিয়ে দিতে চাইছে। আজকে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ দখল করে নিতে চাইছে। আমাদের দেশেরই পশ্চিমবঙ্গের একজন কুলাঙ্গার, কি নামটা কি, যাকে সবাই চিনে, মিঠুন চক্রবর্তী, আরামখোর কুলাঙ্গার, কদিন আগে বলেছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কবরস্থান যা আছে কেড়ে নিয়ে মুসলমানদেরকে জিন্দা কবর দিব বলেছে। আমরা বলবো মুসলমানকে দেখেছো, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখো। সমুদ্র দেখেছো, কিন্তু সমুদ্রের গভীরতা মাপো। ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফান দেখো। কি বুঝেন আপনারা? বলুন কি বলে? আজকে মুসলমানদেরকে মেরে দিয়ে জমি জায়গা, গাড়ি বাড়ি, সম্পদ, মসজিদ, মাদ্রাসা দখল করবা, অত সহজ নয়। মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু মুসলমানের অস্তিত্বকে বিলীন করতে দেবে না। দরকার হলে মুসলমান রক্তর বন্যা বয়ে দেবে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, খানকা, মারকাজ, ঈদগাহ, গোরস্থান কে ইনশাআল্লাহ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কেন? আজকে মসজিদ মাদ্রাসার মালিক কে বাবা? জোরে বলুন কে? আল্লাহ তার রাসূল। আজকে আপনাদেরকে
শোনাবো গোটা গোটা পৃথিবীর জমিনে আজকে আপনারা মুসলমানদের উপর একাধবার একাধ রকমের হিড়ি উঠে আসছে বাপ, কিন্তু মুসলমান তো বাপ বিলাইয়ের জাত নয়, এরা সিংহের জাত। জঙ্গলে বহুত বড় বড় পশু থাকে, কিন্তু তার মধ্যে হিংস্র জানোয়ার একটা আছে সিংহ বাবা, ও কাউকে কিছু বলে না, চুপ করে চুপ মেরে বসে থাকে বাবা। আর যেদিন একবার হুমলিয়ে দেয় তো গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়, দেয় না দেয় না? জোরে বলুন দেয় না দেয় না? আজকে ওরা মনে করছে মুসলমানদেরকে লাড়ছি, মুসলমানরা কিছু বুঝে না। যেদিন মুসলমানরা একদিন হুঙ্কার দিয়ে দেবে সেদিন ভারতবর্ষ তোলপাড় হয়ে যাবে, যাবে না যাবে না? জোরে বলুন। তার ছোট্ট নমুনা এই দেখেন মহারাষ্ট্রে কিছুদিন আগে গোস্তাখে রাসূল নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার কারণে গজওয়ে হিন্দ কাকে বলে মহারাষ্ট্রের মাটিতে দেখিয়ে দিয়েছে, থর 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 করে কাঁপতে তারা দিশে পেছে না বাবা। আজকে ওই মিঠুন, ওই যে হারামখোর কুলাঙ্গার জারদ সন্তান, আজকে সে মুসলমানদেরকে হুমকি দেয়। আজকে তার বাপের ক্ষমতা থাকলে বেরো, রাজপথে এসে কথাটা বল, তোর জিভা বের করে ললিতে পা তুলে তোর জিভ টেনে ছিঁড়িয়ে ফেলবো আমরা। কি গো আমরা পারবো না? পারবো না? জোরে বলো, পারবো কি পারবো না? পারবো। কিন্তু আজকে কি বলুন তো, গোটা ভারতবর্ষ আজ পর্যন্ত কোন মুসলমান মন্দির দখল করেছে? কথা বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তাদের মসজিদে পতাকা তুলেছে, মন্দিরে পতাকা তুলেছে। ঈদের দিন ঈদের নামাজ হয়েছে বাবা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান ঈদের নামাজ পড়েছে। সেই দিন তো মুসলমান মনে করতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজকে মন্দিরে আমরা পতাকা তুলে দেবো, পারতো না? পারতো না? কথা বলেন। কিন্তু না, ইসলাম বলেছে কখনো কখনোই না। আজকে তাদেরকে আমরা এটা করি নাই, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, রাসূল শিক্ষা দেয় নাই। আজকে কত আমাদের মসজিদের উপরে পতাকা দিয়েছো, মসজিদের উপরে কোরআনকে লাথি মেরেছো, কিন্তু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, জোরে বলুন, দেয় না। এই দেখেন কদিন আগে সুপ্রিম হাইকোর্টে আপিল করেছিল, বলে ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা আছে বন্ধ করে দিতে হবে। হাইকোর্ট থেকে ওটা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট আইন দিয়েছে মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে কেউ উঠিয়ে দেওয়ার ক্ষমতা তো নাই। বলুন আলহামদুলিল্লাহ, এটা সুপ্রিম কোর্ট বলেছে। এই দেখেন অক্টোবরের কয়েকদিন আগে বাবা ঘটনাটা ঘটলো। আজকে তাদের মাথায় টনক লড়ে গেছে বাবা, কুকুরে কামড়ালে কি করবে, কোথায় যাবে, কোন ইনজেকশন দিবে, কোন আপনার ভ্যাকসিন দিবে, ছুটে বেড়ায়, ওদেরও মাথায় কামড় লেগেছে। সুপ্রিম কোর্ট যখন বলেছে মাদ্রাসা বৈধ, উঠিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই, এখন কুকুরের মতো কি বলতে কি বলবার কি বলবে ভাষা খুঁজে পেছে না বাপ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসার মালিক রাসূল, মসজিদের মালিক আল্লাহ, আর কোরআনের মালিক কে? চিলিয়ে বলুন কে? আল্লাহ। আজকে এই কোরআনকে উঠিয়ে দিতে চাইছে বাবা, কেন? তারা এটা বুঝে নিয়েছে যে কোরআন হলো মুসলমানদের মেন গাইড বুক, আর এই কোরআনকে যখন উঠিয়ে দেব মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আর মুসলমানদেরকে পায়ের তলে বসে 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 আমরা টিপে টিপে মারবো। কিন্তু বাবজি তারা কোরআন তুলে দিতে পারবে না, কাগজ দিয়ে উঠিয়ে দেয়। কিন্তু শুনেলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা এক সপ্তাহ আগেকার ঘটনা, এক সপ্তাহ আগেকার ঘটনা, সারা ওয়ার্ল্ডের মাটিতে 6.5 কোটি কোরআনের হাফেজ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা দারুল উলুম দেওবন্দের সমীক্ষা, 6.5 কোটি হাফেজে কোরআন। আমি বলবো রে বেঈমান, ইংরেজ চেয়েছিল পারেনি, তোরাও পারবি না। ইসলামকে মিটিয়ে দিতে ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, নমরুদ পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরাও পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। অনেকে মনে মনে করছে হাত তুললে মনে হয় বিপদ হয়ে যাবে,
না বাবা, কোরআনের জন্য হাতটা তুললে বিপদ হবে না। কোরআনের জন্য হাতটা তুলে দিলে আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আজকে যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা আপনার ঠকে গেল। বাপ, তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। সকলকে পাকড়ে দেওয়া যাবে, আমার আল্লাহকে পাকড়ে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। বাপরে, আজ আমি বলবো বাপ, এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আজকে বলুন তো, এই এলাকার মুসলমান কোরআনের জন্য রক্ত দিয়েছে এরকম লোক আছে? আছে? নাই। কিন্তু কোরআনের জন্য সবার বিবেকে ব্যয় করেছে, সন্তানকে এতিম করেছে। নবী আবার নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে। বাবা, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনার গর্বে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও দুসুর এলাকার মুসলমানেরা, নওদার মুসলমানেরা, এলাকার বন্ধু মুসলমানেরা, আজকে নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন। খালি ত্যাগ করে নয় রে বাবা, নবীর উপর ইস্তিমরুলার চলেছে মক্কার জমিনে কোরআনের জন্য, দিনের জন্য। আমার আল্লাহ বলে নবী গো, আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না গো হাবিব। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর নবীর কালির উপর ইস্তিমরুলারই চলে নাই। বিশ্ব নবী এই দিনের জন্য, কোরআনের জন্য একদিন দুদিন তিন দিন তিনি খান নাই। মানুষের দুয়ারে দুয়ারে কলমা দাওয়াত দিয়ে বেরিয়েছে বাবা। 3 দিন পরে বাড়ি গেলেন, খাদিজাকে বলেন খাদিজা আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে খাদিজা, আমি আর চলতে পারি নাই। বলো খাদিজা তোমার বাড়িতে কিছু খাবার আছে নাকি তুমি বলবে খাদিজা। খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার পাশের বাড়ি থেকে একজন এক পেয়ালা দুধ দিয়ে গেছে আর 4টে খেজুর দিয়ে গেছে গো রাসূল। আল্লাহর নবী খোদার তো শরীর 3 দিন তিনি না
বড় ক্লান্ত হয়ে গেল রে বাবা। বিশ্বনবী মুখকে ঘেঁষে দিয়ে খাবারটা দিয়ে একটা খেজুর খেলেন, হাফ পেয়ালা দুধ তিনি খেলেন। খাদিজাকে বলেন, খাদিজা তোমার মুখে একটা খেজুর আমি তুলে দিই গো খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, আমি তো আপনার খেজুর খাচ্ছি না, আমি খেয়ে নিয়েছি, আপনি খাবেন। রাসূল বলে, খাদিজা আমি কোনোদিন তোমার মুখে খাবার তুলে দিতে পারি না। বিশ্বনবীর কাছে খাদিজা আসলেন। খাদিজার শরীরের দিকে রাসূল তাকিয়ে দেখছেন। খাদিজার শরীরে এমন একটা কাপড়, যে কাপড় কোন রকম সেলাই করার মতন জায়গা নাই। যে খাদিজা সমস্ত মাল 40 মণ স্বর্ণ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, গাড়ি বাড়ি দিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ইসলামের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছে, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে আজকে একটু হাত পেতে দেব। বাবা, আমি আজিজুল হক সারা দেশে পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, আমি কোরআনের খিদমতে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, কোরআনকে বাঁচানে ওয়ালা, দিনকে বাঁচানে ওয়ালা, আজকে স্টিম রুলার চলবে না, আজ আর খেতে হবে না, আজকে নিজের জন্মভূমি ছেড়ে দিতে হবে না, আজকে কোরআনের জন্য একটু হাত উঁচু করে দিতে হবে। আজ মার খেতে হবে, বাড়ি ছাড়তে হবে না, গাড়ি ছাড়তে হবে না, জমি ছাড়তে হবে না, বিবিএ ব্যাস করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, কিন্তু আজকে ইসলামের জন্য একটু অর্থ দিতে হবে। বাপ, তাই আজ আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা চাইছে কোরআন রাখবো না, আর আমরা বলবো, রে বেঈমান, তোরা তো তুই চেষ্টা করিস না কেন, এই কোরআনকে তোরা মিটিয়ে দিতে পারবে না। কেন পারবে না? এই কোরআনের মালিক বলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই মুসলমান গো, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহ কোরআনের খিদমতের জন্য আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। এলাকার মুসলমান, আল্লাহর কোরআনকে বাঁচানো ওয়ালা, আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য আমি অল্প 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 করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম এক দিকে আছে বলি মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সর্বপ্রথমে 20,000 টাকার দাতা একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনের মহব্বতে কোরআনের খিদমত করার জন্য মাত্র 20। আপনারা যারা একজন দুজন করে উঠছেন, আপনার ইসলামকে ভালোবাসেন না, আপনার ইসলামের শত্রু নাকি? এতে কোনো মানবতা বোধ বলে কিছু নাই গো। এত কোনো বক্তব্য শুনছেন, কালেকশন শুরু হয়ে উঠতে শুরু করে দিয়েছে। খবরদার, এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো আপনি ইসলামের শত্রু, ইসলামের মহব্বত আপনি করেন।
রসুলের দরবারে কিছু লোক এসে বলতে গিয়ে রসুল্লাহ আপনার দলে ওখান থেকে বেরিয়ে যে কাফেরদের সামনে বলছে না ঠাট্টা মজাকে করতে গিয়েছিলাম মুহাম্মদের কাছে, তো আপনারা আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হে রসুল তাদেরকে আপনি বন্ধু মনে করছেন, বন্ধু নয় ওরা হলো মুনাফিক। তো আমাদের মজলিসে অনেক মুনাফিক আসে, আসে না নাই জোরে বলুন, মজলিসে আসে বসে, যখনই আদায় শুরু হয় আর মুনাফিকের মতন উঠতে শুরু করে দেয়। এরকম লোক আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে এতগুলা মানুষের মধ্যে থেকে ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন ভাগ্যবান দরদি মাত্র 20,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে দেখিয়ে দিই আল্লাহকে, আল্লাহর কোরআনের খিদমতে অক্ষরে অক্ষরে পড়তে পড়তে একটা করে নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সর্বপ্রথমে আমি একবার তাকবীর লাগিয়ে দিই বাবা, তাকবীর লাগানোর সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকার দাতা সর্বপ্রথমে হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। কি গো এত বড় মজলিসের ভিতরে দুধসরের মাটিতে এই এলাকায় এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ইমানওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, তুমি গাড়ি গাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর। ওগো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে সর্বপ্রথম 20,000 টাকা ইনশাআল্লাহ। একটা ভাগ্যবান কি আছে দেখে ইনশাআল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি জানি দুধসরের মাটিতে দুধসরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাপরে। আল্লাহর কোরআনের জন্য দিতে তারা দ্বিধাবোধ করে না, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য তারা দ্বিধাবোধ করে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা চেয়েছে বাপ একজন আল্লাহর বান্দা, একটু হাত উঁচু করে দিয়ে বলি নাই একটা আল্লাহর বান্দা সর্বপ্রথমে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হাবা 20,000 টাকা এমন কোন বেশি নয় শোনা, এমন কোন দাম নয়। কোরআন জিন্দা হয়ে যাবে, দিন জিন্দা হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। আল্লাহর কোরআনের মহব্বতের জন্য আমি আপনাদেরকে বলবো একজন সর্বপ্রথম দরদি কে আছে 20,000 টাকা দিয়ে ইসলামের জন্য হাতটা চালু করে দেবে, দ্বীনের খিদমতের জন্য চালু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দান যত হবে বাবা সেই বান্দার আমল নামায় সর্বপ্রথম হয়ে যাবে। তাই ভাগ্যবান মজলিসের ভিতরে নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে দেখতে চাই। সর্বপ্রথমে 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে 20,000। ওবা এত বড় মজলিসের ভিতরে একটা লোক সেরকম নাই, এমন কোন ভাগ্যবান নাই বলে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দেব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে দেব।
একজন আল্লাহর বান্দা আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন নবীর প্রেমিক আল্লাহর বান্দা শুনলেন, ভালো করে বলি ওগো দরদি মুসলমান, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ। আমি জানি এটা দুধসর বাবা পিয়ারুল শেখ 20,000 নগদ 10 বাকি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি, আগো একটু জোর দিয়ে বলি না রে তুমি, এক্ষুনি হাতটা তুলবো বাবা, এক্ষুনি দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তাই আমি হাতটা তোলার আগে বলবো নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ আমি হাতটা তুলে দেবো আল্লাহর এলাহি দরবারে। আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো, আজকে হাতটা কবুল হয়ে যাবে বাবা। হাতটা তুলে দেবো আল্লাহর দরবারে, হাতটা উঠিয়ে দেবো বাপ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদি, এমন কোন আল্লাহ হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য দরদি মাত্র 20,000 টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 2 নম্বর দেখতে চাই বাপ। আমি একটু আল্লাহ দরবারে হাত তুলে দেব সোনা। একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বাপ, জোড়া তৈরি করব এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ। আগো সাবির আহমেদ হামদা কই, কোন দিকে উঠেন, খালাউন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ ইউনুস সাহেবের সুযোগ্য সন্তান সাবির আহমেদ আব্বার নামে আপনি 25 দিয়েছেন, আর 5,000 টাকা ধরে 30 করে দেন। জোরে বলি আল্লাহ। 30,000 লিখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে জ্ঞানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে সবের রোগ ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের পিতা আছে খবরতে, তুমি দানের বদলে আমরা দোয়া করি, আমি করি গরবানা। আল্লাহ তুমি তার ছেলেকে কখনো ভুলো না, কিবা তোমা করি আমি করি শত শত, তার ছেলেকে বানিয়ে দিও তালির মতো। আর তোমা করি আমি তোর বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। যদি কিয়ামতের মাঠে যদি থাকে পেরেশান, উদ্ধারি আমি তুমি তার ছেলের দান। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহর প্যারা বান্দার বাবা, বাপের জন্য 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সাব্বির ভাই 30,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এটা হ্যাঁ দুধসর টুকটুকি ইউনিয়ন। সুবহানাল্লাহ। আল্লাহ টুকটুকি বলে 3 টাকা চলে ওদের নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রবি যারা বান্দা কোথায় সবাই ছিল, সবাই তিল তিল করে 11,500 দিল। এই আরো দোয়া করে আমি তাদের জন্য
করেতে সকলকে কবুল করে নাও আল্লাহ আরশের উপরে আল্লাহুম্মা আমিন। এই কারা গো, এই মানে ধরেন 10,000 টাকা নিয়ে নেন। একটু বসেন, একটু বসেন বাপ, খবরদার উঠবেন না আপনারা, চলে যাবেন না, একটু বসেন। হ্যাঁ, আর এদিকে যদি আসেন তাহলে আসবেন, না হলে চলে জি। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর বান্দার একজন দুরূদীকে বলবো শোনা, কে আছো আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা আলাহাদ ইয়াসিন মন্ডল। আলাহাদ ইয়াসিন মন্ডল এখানে আছে মনে হয়, ওই তো এখানে আসেন, এখানে আসেন। উনি নগদ দিয়ে দিয়েছেন 10,000, আর আপনি পরে 10,000 দিবেন, এক বছরে দিবেন 20,000 টাকা লাগবে। কি বলছেন আপনারা বলেন, ঠিক কি না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। একবার চিল্লিয়ে বলি নারে দুই আল্লাহ। আল্লাহ রব্বিয়ানা বান্দা আলহাজ ইয়াসিন বলছিল, এ তোমার রব্বিয়ানা বান্দা 20,000 দিন, 15,000 ক্যাশ দিয়ে দিল, আর 5,000 পরে আল্লাহুম্মা আমিন। 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, এই নগদ 15 বাকি 5 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার কারো দিও গো, বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও, জানামালে বরকত দাও। আল্লাহ তোমার সম্পদকে তুমি বাড়িয়ে দাও। আমি হাতটা তুলে দোয়া করবো বলেছিলাম রে বাবা, তার মধ্যে 3 নম্বর হয়ে গেছে। হলো না, চারটে হয়ে গেল। আমি এবারে একটা কথা আপনাদেরকে বলি বাপ, আচ্ছা বলুন তো আপনাদের দেশে আজান কয়বার হয় রে বাবা? 5 বার তো? আমাদের দিকেও 5 বার হয় বাপ, আমাদের দেশেও 5 বার। আমাদের দেশ মিলিয়ে গোটা পৃথিবীতে 5 বার আজান হয়, হয় না? হয় না ধরে বলুন, গোটা আচ্ছা বলেন তো এই গোটা পৃথিবীতে মসজিদ কতটা আছে কে জানে? কে জানে? 2 কোটির উপর মসজিদ। আলহামদুলিল্লাহ বলুন, 2 কোটি। আমি একটু হাতটা তুলে দিই বাবা। 4 নম্বর হয়ে গেল পঞ্চগানা নামাজ, হাতের আঙ্গুল 5 বার সবই সুকুন হয়ে যাবে শোনা। আর একটা দুরূদীকে বলবো বাপ, পিছনে সামনে ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদে নাই। একটু গজল বলে কি গো, বলবো না বলবো না বলে, কারো ভরসায় আছো রে মন, শুনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্বল যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যে আল্লাহ, তাহলে গজলটা বুলিয়ে দেবো না থুই দেবো? থুই দেবো, বলবো। কিন্তু এখানে একটা মোটা এসছে বা, আহা আল্লাহুম্মা আমিন। দুলসর ব্যবসায়ী সমিতি থেকে নগদ 51,000 টাকা। আলহামদুলিল্লাহ বলুন, একবার জোরে বলি না রে তুমি, আগে একটু জোরে বলি না রে তুমি। এই দেখেন শুধু 500 টাকা লোড বাপ দিল, কিলো দিল। আল্লাহ
আল্লাহ তুমি একটু হাত সকলে একবার হাতটা তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেজানা বান্দা কোথায় বসেছিল, ব্যবসা সমিতি থেকে গিয়ে কেন হাজার দিল, আর দোয়া করে আমি তাদের তাদের সুখের জীবন এবার দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো ভুলো না। মনে বড় ছিল তাদের, ছিল বড় রসা, 51,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তাম তুমি যেন তাদের মৌলা কখনো ভুলো না। আমি বলে সুম্মা আমিন, আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা কেন হাজার হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আমি 5 নম্বর আর একজন দরুদীকে বলবো, মাত্র 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দেবে, এমন কোনো মুসলমান হবে না, এমন কোন মুসলমান। বদলটা বলি, কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহচর, তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান দরদি প্রতিনিয়ত কবর ডাক্তার বাবা, বড় বড় কোটি কবর কাউকে চিনবে না, কবরের কোন দাদাগিরি কারো চলবে না, রাহাজানি মস্তানি কোন রকম চলবে না, কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, যারা ভালো কর্ম করবা, যারা কোরআনের খিদমত করবা, কোরআনকে মহব্বত করবা, দিনের মহব্বত করবা, সেই দিনে এই কবর এই কোরআনের বদলাই তোমাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো দুদুসুর এলাকার মুসলমানেরা, নওদা এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপরে মাত্র 20,000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপ, তাই 4 জন হয়ে গেল, 5 নম্বরে 20 চলে হেতে নাকি বাবু তার মায়ের জন্য কয় টাকা
আপনি নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান তরুণ তুর্কি এ মুসলমান আল্লাহর দরবারে সব থেকে গ্রহণযোগ্য বাপ সেটা হলো কোন সময় জানেন? ইবাদত। আল্লাহর কাছে তরুণের সময় রে বাবা, যার দিকে সবাই চাইতে ভালোবাসে। এই দেখেন আল্লাহর বান্দা যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ ছুটে এসে 20,000 টাকা দেখো দিল। আরো তো 20 টাকার মায়ের কারণ আল্লাহ দিন তোমাকে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিন তোমাকে কবরেতে তুমি দিও গো উন্নতি। এরকম ছেলে যদি আরো গো হইতো, এ মায়ের কথা গো ছেলের বুকে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর মাকে গো কখনো ভুলো না। আল্লাহ ও দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা ও মুসলমান, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। তাই আমি বলবো অনেকের মা কবরে চলে গেছেন, অনেকের বাপ কবরে চলে গেছে, তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে বাবজি গো। তাই আমি বলবো শোনা, এই দেখেন 5 নম্বর 20,000 হয়ে গেল। আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে বলবে, ও হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক আর একজন আল্লাহর বান্দা আর একজন দিনের জন্য সর্বপ্রথমে 6 নম্বরে ইনশাআল্লাহ 20,000 টাকা দাতা একটা হবে না বাবা? আমি জানি এটা হলো দুধসর রে বাবা। আর দুধসরের মাটিতে 20,000 টাকা দেওয়ার অনেক লোক আছে, আমি এটা আমার জানা আছে দরদি। তার জন্যই বলবো আল্লাহর বান্দা কে আছো আল্লাহর কোরআনের জন্য, নবীর প্রেমিক কারা আছো? আল্লাহর নবী এখনো পর্যন্ত ওই উম্মতের জন্য তিনি কান্নাই ভেঙে পড়ে আছে বাবা। ও মুসলমান দরদি, এই নবীর প্রেমিক আর একজন 20,000 আর একটা 20,000 টাকা নিব। 20,000 টাকার একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে। নওদার গোলাপ সভাপতি হাবিব মাস্টার 10,000 নাই। আল্লাহুম্মা আল্লাহ রব্বি জানা বান্দা হাবিব মাস্টার ছিল, 10,000 টাকা দেখো দেখো নগদ দিল। আরো দোয়া করে যাবে বন্দর কারণ দিজো গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আমি 20,000 টাকা 6 নম্বর আবেদন করলাম, আমি আশা করি পাবো বাপ। আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 10,000 উপরে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। সোনা আল্লাহর নবী নূরের আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আপনি উম্মতের জামিন। এ বাবা, বিশ্বনবী উম্মতের জামিন এখনো আছে না নাই? জোরে বলুন, কোথায় আছে? মদিনা। আমি আপনাদেরকে বলবো, দরুদি কে আছো আল্লাহর বান্দা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার পরহেজগার কে গো, যে তার নিজের জীবনের থেকে, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, তুমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে, নিজের সম্পদের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো, আমি আপনাদের কাছে 20,000 বলবো না, আল্লাহ নবীর প্রেমিক কে আছো বাবা? ইনশাআল্লাহ আমি 10,000 কোটি টাকা দেখতে চাই বাপ, তার মধ্যে একজন হয়ে গেল, আমি আপনাদের কাছে 10,000 কই দেখেন। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ নাম্বার 2 10। আমি 20,000 30,000 টাকা বলবো না বাপ, আমি আপনাদের কাছে 20,000 30,000 করে চাবো না, আমি মাত্র আপনাদের কাছে দেখতে চাই সোনা। একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 কোটি টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 একদম দুরুদি কে আছে সোনা ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে, এত মানুষের মধ্যে ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একটা দরদি পাবো না? হাসা কি গো, পাবো কি পাবো না বলো? আমি জানি এটা দুধেশ্বরের মাটি বাবা, শক্তিশালী মাটি। এ বাবা, নির্ভেজাল মাটি, দুধ তো নির্ভেজাল, দুধ তো আপনি সব থেকে শক্তিশালী। কি বুঝেন আপনারা বলুন? দুধ শক্তিশালী না? হ্যাঁ, এ বাবুজি, এটা হলো দুধেশ্বর বাবা, এ দেশটা হলো বাবা শক্তিশালী মাটি রে বাবা। এ দেশের মানুষ আমি বলবো শোনা, আল্লাহর কোরআনের জন্য এমন কোন নবীর প্রেমিক পাবো না। 2 নম্বর আর 10,000 নাই গো। ও আল্লাহওয়ালা শুনেন, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না বাপ। বাড়িয়ে দেবেন কে? কে বাড়িয়ে দেবে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আজকে বলুন তো, এত দান খায়রাত দিয়েছেন আপনারা, কমে গেছে দিতে গিয়ে এরকম নদীর কোন একটা খুঁজে পাবে? একটা বলেন দেখি। হুজুর মাদ্রাসা মসজিদ দিতে গিয়ে করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে না। এ বাবুজি, আল্লাহ রাস্তায় একদিকে দিয়ে দেবো, আল্লাহ অন্যদিকে দিয়ে পূরণ করে দেবে বাবা। আল্লাহ বলেন, আমার দিনের খিদমতের জন্য যারা হাতটা বাড়িয়ে দেয়, আমি আল্লাহ তাদের জানে মানে আমি তাদের দায়িত্ব নিয়ে নিই। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, আল্লাহ মুমিন মুত্তাকিনদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তাদের জানে মানে সবের দায়িত্ব নিয়ে নিয়েছে আল্লাহ। বেলডাঙ্গা 2 ব্লক সভাপতি আতাউর রহমান ওয়াদা 10,000। আল্লাহ রবি আমরা কোথায় বসেছিল, আতাউর রহমান দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও বান্দাকে তুমি সুখের দিব। মনে বড় ছিল বান্দার, ছিল বড় আশা, আর দিল 10,000 টাকা। দেখো গো রব্বানা আল্লাহ, ও বাবু তুমি তোমার বান্দাদের জানে মালে বরকত দিও। এই দেখো 2 নম্বর 10,000 টাকা আল্লাহর বান্দা দিয়েছে, কোটি টাকার মালিক। দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই কথা বলেন, করে না?
আছে ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসবে পবন আদা বড়র বড় থাকলে দিলে বড় রবে না সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় খোদার রহম আছে নম্রতা হৃদয় ভোগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার ও মুসলমান গো বাড়ি বাড়ি টাকা পয়সা পড়ে থাকবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ও মুসলমান কার কখন নিঃশ্বাস চলে যাবে কোনো গ্যারান্টি নাই রে বাবা আজ আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আজকে আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে একটা বাচ্চা তরুণ যুবক 20 থেকে 22 বছরের একজন যুবক তরুণ রে বাবা ও মুসলমান মোটরসাইকেল নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল যেতে 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 বাবা এমন ভাবে এমন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে একবারে লরির দুই চাকার মাঝখানে পড়ে গেছে বাবা দুই টায়ারের মাঝখানে ঢুকে গেছে টানতে টানতে প্রায় মোটামুটি 500 মিটার দূরে নিয়ে গেছে আর প্রত্যেকটা শরীরের আপনার মাংসগুলো টুকরো 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 হয়ে আপনার 34 নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে আছে ও মুসলমান গো জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই জীবনের কোনো দাম নাই এত সুন্দর বডি এত সুন্দর শরীর এত সুন্দর জিনিস একবারই আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে দেয় রে বাপ চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ও মুসলমান তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি আমি বাড়ি যাব বাড়িতে নিয়ে ঘুমিয়ে গেলাম চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল তাই পরকালে কিছু নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের জন্য আপনাদের কাছে বেশি টাকা চাইনি আমি মাত্র 10,000 করে টাকা বলেছি ও আল্লাহর বান্দা কে আছো আল্লাহর কোরআনের প্রেমী ইনশাআল্লাহ 3 নম্বরে 10,000 নাই এমন কোন আল্লাহর বান্দা 3 নম্বরে নবীর প্রেমিক আল্লাহর রাস্তায় এই দেখেন একজন মোহতারামা তার শ্বশুর শাশুড়ির নামে 5 আনা সোনা আরে সুবহানাল্লাহ এখন 5 আনা সোনা নগদ দিয়েছে আর 5 আনা সোনার দাম এখন কত জানে 88,000 টাকা ভরি কত হাজার বললেন এ বাবা 88,000 টাকা যদি ভরি হয় 16 আনায় 1 ভরি আর 8 আনাতে হলো হাফ ভরি আর 4 আনাতে হলো বাবজি কি সিকি নাকি সিকি বাবা কিন্তু সিকির দাম ধরতে গেল 20,000 হবে কিন্তু সিকির থেকে 1 আনা বেশি আছে তাহলে কমসে কম 25,000 টাকা দাম ঠিক না এই কথা বলুন ঠিক না আল্লাহ নবীর নামে মজননী ছিল শ্বশুর শ্বশুরের নামে নগদ 5 আনা সোনা দান দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা জননীকে তুমি বলা কখনো বলো না কিবা দোয়া করি আমি টাকা লিস্ট চলতেছেন যান টাকা আনতে গেলে কোনো ব্যাপার না আর যদি এমনি উঠে তো খবর আছে নাকি হ্যাঁ টাকা আনতে গেলে আল্লাহর বান্দা আল্লাহর দিনের জন্য বলবো বাপরে ও মুসলমান লোকে বলে মেয়েরা
শাশুড়িদেরকে নাকি শ্বশুর শাশুড়িকে বৌমা দেখতে পারেন না। শ্বশুর শাশুড়ি যদি শ্বশুর শাশুড়ির মতো হয় আর বৌমা যদি বৌমায়ের মতো হয়, কেন দেখতে পারবে না বাপ? আজকে অধিকাংশ বাড়িতে আমাদের এই লড়াই চলে বা চলে না? কথা কন না কেন? চলে না? শ্বশুর শাশুড়ি লড়াই, এ বাবা বৌমার লড়াই চলে। ও মুসলমান, এগুলা শুনতে হলে বাবা বিনা আদায় জালসা শুনতে হবে। আদায় জালসা শুনবো বুঝলে হবে না। কি বুঝলেন? বুঝলেন না? ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, এই দেখেন একজন জননী তার শাশুড়ি মায়ের জন্য শ্বশুরের জন্য 5 আনা তিনি সোনা দিয়ে দিয়েছে আল্লাহ। সেই জননীকে তুমি আল্লাহ দুনিয়াতে শান্তি সুখে রাখো আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। কই সোনাটা দেখা আমি একবার দেখবো, দিল একটু দেখাই এরকম করি, তবে তো কি বুঝলেন আপনারা বলুন? আল্লাহ তুমি কবুল করে নিও, জানো মালে বরকত দিও। তাই বলবো বাবুজি, আর আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকা দাতা নাই হবা নাই নাই, একটু হাতটা তুলে দিয়ে বলুন হিম্মত করে, কার জন্য বাপ? কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনকে মজবুত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য। আমি আপনাদের ভিতরে 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাংলায় আমি পরে বলবো করে দিয়ে শোধ করে দেব। সেই মাত্র 10,000 টাকার দাতা।